বিদ্যুতে মোটর ঘুরছে, তার সাথে জুড়ে দেওয়া প্যাডেল পড়ছে ঢেকিতে, আর তারই ছন্দে ওঠানামা করছে ঢেকির মাথা। একের পর এক পড়ছে শুকনো মরিচ হলুদের উপর। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অল্প সময়ে গুঁড়িয়ে উঠছে লাল হলুদের ঝাঁঝালো গুঁড়ো। এটি কোনো আধুনিক মিল নয়, এটি বৈদ্যুতিক ঢেকি, যা একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যের আধুনিক রূপ। দেখা মিলেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ায়। জানা যায় ওই গ্রামের বিল্লাল হোসেন দীর্ঘদিন ছিলেন ভারতের মুম্বাইয়ে। সেখান থেকেই ধারণা নিয়ে 2 মাস আগে গান্না গ্রামের মাঝের পাড়ায় দুটি ঢেকি বসিয়েছেন তিনি। নতুন এই পদ্ধতিতে ঢেকির সাথে যুক্ত করা হয়েছে শক্তিশালী মোটর ও প্যাডেল সিস্টেম। মোটর চালু করলেই ঢেকি স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করে, আর শুরু হয় মশলা প্রস্তুতের কাজ। ঢেকিতে গুঁড়ো করা এসব নির্ভেজাল মশলা তিনি বিক্রি করছেন জেলার বিভিন্ন স্থানে। সময়ের সাথে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার এমন প্রয়াসে খুশি স্থানীয়রাও। চোখের সামনে তৈরি হওয়া খাঁটি মশলা কিনে তারা যেন ফিরে পেয়েছেন আস্থার নতুন জায়গা। হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সময়োপযোগী প্রযুক্তির ব্যবহার করে এটিকে নিজের পেশা হিসেবে নিয়েছে উদ্যোক্তা বিল্লাল হোসেন ও তার পরিবার। আমাদের যে অতীত প্রাচীন যে ঢেকিটা ছিল, সেই ঢেকিটা বসাতে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তারপরেও আমি গর্বিত যে আমি প্রাচীন ঐতিহ্য ধরে রাখেছি এবং সেটা ধরে রাখার চেষ্টা করছি। এবং মানুষকে ফাইবার যে খাবারটা ঢেকিতে কুটলে যে ফাইবারটা পাওয়া যায়, সেই ফাইবারটা পরিপূর্ণভাবে থাকে ঢেকিতে কুটলে, যা মানুষ খেলে সুস্থ থাকে। বিল্লাল হোসেনের এই দুটি ঢেকি তৈরিতে খরচ হয়েছে 1.5 লাখ টাকা। প্রতিদিন গড়ে ঢেকিতে প্রায় 1 মণ চাল, হলুদ, ধনিয়া, মরিচ সহ অন্যান্য মশলা তৈরি করছেন তিনি। এসএটিভি ডিজিটাল।